উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার অফিসার ইনচার্জ শিবু রঞ্জন দের তৎপরতায় উদ্ধার 40 লক্ষ টাকার হেরোইন। সাথে আটক করা হয় আসামের করিমগঞ্জ জেলার যুবক রশিদ আহমেদকে। ধৃতের বাড়ি করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন হৈতরখাল এলাকায়। জানা গেছে, কদমতলা থানার অফিসার ইনচার্জ শিবু রঞ্জন দের কাছে গোপন খবর আসে আসাম থেকে ত্রিপুরায় বিপুল পরিমাণ হেরোইন প্রবেশ করবে। সেই খবরের উপর ভিত্তি করে অফিসার ইনচার্জ দলবল নিয়ে থানা এলাকার হাফাইটিলায় এলাকার কদমতলা চুরাইবাড়ি সড়কের উপর ওঁত পেতে বসে থাকেন। রাতে কদমতলা অভিমুখে আসা রশিদ আহমেদ নামে পাথারকান্দির এক যুবককে আটক করে পুলিশ। ধৃত যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 6টি সাবানের বাক্সে মজুদ 6 প্যাকেট হেরোইন উদ্ধার করে পুলিশ। এ মর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, 6 প্যাকেটে মোট 437 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা। তিনি জানান, এই হেরোইনগুলি পাথারকান্দি থেকে ত্রিপুরা রাজধানী আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পুলিশি অভিযান আঁচ পেয়ে আরো কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। সাথে ধৃত পাচারকারী বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার অর্থাৎ আজকে ধৃতকে পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এই কাণ্ডে জড়িত অন্যদের চিহ্নিত করে জালে তোলা হবে বলেও জানান পুলিশ সুপার। প্রথমত উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশা বিরোধী যে একটা অভিযানে ডাক দিয়েছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য, সেই অভিযানে আমরা উত্তর ত্রিপুরার জনগণ এবং পুলিশ আমরা সবাই কাজ করছি। আপনারা কাজ করছেন, ভালো ভালো নিউজ আপনারা করছেন। তো আজকেও যেটা করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবু রঞ্জন দে, একটা গোপন খবরের উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাথারকান্দির একজনকে ডিটেইন করেছে। ওনার কাছ থেকে 437 গ্রাম হিরোইন পাওয়া গেছে। আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে যায়। তো আমরা একটা কেস নিয়েছি কদমতলা থানাতে এনডিপিএস অ্যাক্টে। যে এই মালটা পাওয়া গেছে, এটার কালোবাজারের মূল্য প্রায় 40 লক্ষ টাকার মতো হবে। ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি, যে এত কিছু ধরাত পড়ছে তারপরে এগুলি চলছে, আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি, আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে। আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই। যেমন কাঠের ব্যবসা যদি করতে হয়, বড় বড় মালপত্র নিয়ে যেতে হয়, এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায়। যেমন এখানে দেখুন কত টাকার মাল আছে। তো যেহেতু গোপনে সেই ব্যবসাটা করা যায়, আর কেউ যদি খায় সেও ধরাত পড়ে না, তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে। আমরা যতই চেষ্টা করি, ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। আমরা কোর্টে প্রডিউস করব, রিমান্ডে নিয়ে আসবো। বাকি কে কে ছিল কিছুটা আমরা ইনফরমেশন পেয়েছি, তথাপি রিমান্ডে এনে বাকিটা আমরা বের করবো। স্যার, এটা বলেছে যে আগরতলাতে যাওয়ার কথা ছিল। আগরতলাতে যাওয়ার আটক করা হয়েছে কোথায় স্যার? কদমতলাতে হাফাইটিলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আটক করা হয়েছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।